তো হাই ফ্রেন্ডস, তোমাদের যেভাবে বলেছিলাম যে এইভাবে সামনাসামনি এসে তোমাদের সঙ্গে আমি একটা কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তো সেই মতো এসে গেছি তোমাদের সঙ্গে একটা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। সেই জায়গায় আমি প্রথম যে টপিকটা তুলেছি বা যেটা নিয়ে আজকে বলতে এসেছি, এটা বর্তমানে ফেসবুক বা ইউটিউব বলো একটা ভাইরাল টপিক চলছে বর্তমানে, যেটা নিয়ে সেটা হচ্ছে বাংলার একজন প্রখ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, তার একটা ছোট্ট লিক হয়ে যাওয়া 13 সেকেন্ডের ভিডিও, যেটা দেখার জন্য হয়তো অনেকেই উদ্গ্রীব হয়ে আছে যে কী রয়েছে সেই ভিডিওটা। সেই ভিডিওটার সত্যতা যাচাইয়ের জন্য আজকে এই ভিডিওটা করছি, বা তার পেছনে লুকিয়ে থাকা সত্যিটা কি সেটা জানানোর জন্যই ভিডিওটা করা। আশা করি অনেকেই তোমরা এসেছো ওই ভিডিওটা দেখতে গিয়ে বা খুঁজতে গিয়ে কোনো রকমভাবে ইউটিউবে এসে পড়েছো। তো তাই আর সময় নষ্ট না করে ওই ভিডিওটার সত্যতা কি তা নিয়ে একটু বিশ্লেষণ করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা চারদিকে নিশ্চয়ই এই বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনতে পাচ্ছ। আসলে পুজোর মরশুম, তাছাড়া আমার রাস্তার দিকের বাড়ি, সেক্ষেত্রে একটা অসুবিধা তোমাদের একটু ফেস করতেই হচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো যেটা নিয়ে কথা বলছিলাম, অনির্বাণ ভট্টাচার্য এবং তার ভাইরাল ভিডিও। তো অনির্বাণ ভট্টাচার্য কে তা যদি আমরা আগে একটু জেনে নিই, তো সেক্ষেত্রে পরবর্তী ভিডিও টপিক আলোচনা আর একটু সুবিধা হবে। তো অনির্বাণ ভট্টাচার্য বর্তমানে বাঙালি অভিনেতাদের মধ্যে একজন সেরা অভিনেতা হিসেবে খ্যাতির চূড়ায় রয়েছে। তো তার রিসেন্ট কিছু মুভি ভিঞ্চিদা, শাহজাহান রেজেন্সি, বিবাহ অভিযান ইত্যাদি বিভিন্ন মুভিতে তিনি তীব্র জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া তার ব্যোমকেশ যে ওয়েব সিরিজ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনার উপরে বেশ করে যে ওয়েব সিরিজ, তো সেই ওয়েব সিরিজ থেকেও তিনি বিশাল জনপ্রিয়তা লাভ করেন এবং বাঙালিদের মধ্যে একটা হার্ট থ্রবের জায়গায় পৌঁছে যান। তার নতুন একটা সিনেমাও বের হচ্ছে, ড্রাকুলার স্যার। তো সেখান থেকে তোমরা আশা করি নিশ্চয়ই বুঝে গেছো অনির্বাণ ভট্টাচার্য কে, বা একটা বাঙালি অভিনেতা হিসেবে তার জনপ্রিয়তার জায়গাটা কত দূর। তো এবার আমরা আসি যে অনির্বাণ ভট্টাচার্যের এই নতুন কন্ট্রোভার্সির কারণটা কি, বা কোন ভিডিও নিয়ে এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে। তো প্রথমে আসি কন্ট্রোভার্সি যে কারণে হচ্ছে। তো পরশু দিন, মানে ষষ্ঠীর দিন, প্রায় দুপুর বলো সকাল বলো বা দুপুরের সময় থেকে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হতে থাকে, 13 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে দেখা যায় অনির্বাণ ভট্টাচার্য একটা নিউডভাবে একটা ভিডিওতে আসেন, বিনা কোনো সত্যতা যাচাই করে। অনেক মানুষ ওই ভিডিওটাকে তার পার্সোনাল ভিডিও বা ফোন ভিডিও ইত্যাদি বলে চালাতে থাকে এবং তা নিয়ে ভাইরাল হয়। আদতে দেখা যায় আজ থেকে 2 বছর আগে একটা সিনেমার অভিনয়ের দৃশ্য। এই সিনেমাটার নাম ঘেচাংফু এবং ডাইরেক্টর হচ্ছেন জয়রাজ ভট্টাচার্য। তো সেই সিনটা নিয়ে আজকে হঠাৎ করে কেন ভাইরাল হলো তারও কারণ আছে, এবং এই ভাইরাল হওয়ার পর মানুষের মধ্যে কীরকম আচরণ দেখা দিচ্ছে সেটা এবার জানার পালা। তো প্রথমে আসি মানসিকতায়। প্রথমে আমরা কোনো একজন অভিনেতা বা কোনো কারোরই, অভিনেতার কথা ছেড়ে দিলাম, সাধারণ মানুষের কোনো একটা ভিডিও হাতে পাওয়া মানেই সেই মানুষটা নোংরা মানসিকতার, বা তার মনন বা চরিত্রটা যে নোংরা, এটা নিয়ে আমরা বিশ্লেষণ করতে বসে যাই। তো সেক্ষেত্রে এই ভিডিওটার ক্ষেত্রে ব্যতিক্রমী হয়নি। এক্ষেত্রে মানুষ এই ভিডিওটাকে কোনো তার পার্সোনাল লিক ভিডিও বা পর্ন ভিডিও বলে চালাতে থাকেন, এবং তা নিয়ে মানুষের মধ্যে একটা কন্ট্রোভার্সির জায়গা তৈরি হয়, এবং তার মধ্যে পক্ষ বিপক্ষ দুপক্ষই তৈরি হয়, এবং তারপর সেটা নিয়ে চলতে থাকে চরম নোংরামি, এবং তা একটা ভাইরাল পর্যায়ে পৌঁছে যায়, যার কারণে
অনির্বাণ ভট্টাচার্যের ফেসবুক পেজও এখন অ্যাক্টিভ পর্যায়ে নেই এবং তার ইনস্টাগ্রাম প্রোফাইলও অ্যাক্টিভ নেই। এরকম অবস্থায় স্থগিত হয়ে পড়ে আছে। যারা বিভিন্ন মানুষকে ছোট মোটা, এবং সেক্ষেত্রে অনেকে মনে করেছেন যে অনেকে, আমি যদিও দেখিনি ভিডিওটা এখনো পর্যন্ত, তবে যারা দেখেছেন তারা বলেছেন ওখানে অনির্বাণ ভট্টাচার্যের সিনটা দেখা দিচ্ছে বা ভিডিওটাতে দেখা গেছে অনির্বাণ ভট্টাচার্যের একটা শরীরের বিশেষ অঙ্গকে নিয়ে বা যৌনাঙ্গকে নিয়ে তারা ছোট বা ইত্যাদি বলে দাবি করছেন, যদিও তার সত্যতা এখনো সত্য নয় কি না তা জানা যায়নি। তো সেক্ষেত্রে সেটা নিয়ে বলছে এক্ষেত্রে এটাও যে একটা পার্ট অফ বডি শেমিং, সেটাও কেউ গুরুত্ব দিয়ে দেখছে কিনা তার একটা চিন্তার বিষয় রয়েছে। সেক্ষেত্রে কিছুদিন আগেই যারা মানুষ বডি শেমিং, ডিপ্রেশন ইত্যাদি নিয়ে অনেক জ্ঞান দিচ্ছিল, তাদেরকেই দেখলাম, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই দেখলাম অনেকে এটা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন এবং এটা নিয়ে একটা নোংরামির জায়গায় নেমে গেছে। ব্যাপারটা আরও যখন বড় জায়গা নিল যখন দেখা গেল অনির্বাণ ভট্টাচার্যের ফেসবুক পেজে রিসেন্ট যে ছবিটা আছে, ওই ছবিটায় যে কমেন্টগুলো পড়তে থাকে, মন্তব্যগুলো পড়তে থাকে ভিডিওটা ভাইরাল হওয়ার পর, আর সেখান থেকে বোঝা যায় বর্তমানে পরিস্থিতিটা কোনখানে গিয়ে দাঁড়িয়েছে। তো সেখানে দেখা যায় যেটা যে ছেলে এবং মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই, প্রায় 60 থেকে 70% মেয়েরাই এটা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন। যেখানে দেখেছি অনেক ছেলেরাও মন্তব্য করছেন, কিন্তু কিছু ছেলে এবং মেয়ে দুজনে তার শিল্প সত্তা বা শিল্পী সত্তাটাকে নিয়ে প্রশংসার জায়গায় তুলেছেন, যেখানে তার এই কোনো শরীরের অংশ বা কোনো কিছুই তার একটা শিল্পী এর মধ্যে বা শিল্পীর মধ্যেকার যে গুণ, তা কোনো মতেই বিচার্য নয়। তো সেক্ষেত্রে এখানে উল্টো পাল্টা ভাবে মানে কথাগুলো বলা হয়েছে তার যে ফেসবুক পোস্টের নিচে, যেটা কখনোই কাম্য নয়। একজন অভিনেতা হিসেবে তার মানে তার ভক্ত বলতে পারো বা তার শুভাকাঙ্ক্ষী বা তারা যাকে ফলো করে, মানে সেই মানুষটাকে নিয়ে বা সেই ফলোয়ার্সরাই যখন তার কাজে, যারা তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করে, সেই কাজটার অ্যাপ্রিসিয়েশনটাকে দমিয়ে দেয় এবং উল্টোপাল্টা মন্তব্য করতে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই একজন শিল্পী হিসেবে তার মনের মধ্যে একটা খারাপ বা ক্ষতিকর প্রভাব অবশ্যই পড়তে পারে। সেক্ষেত্রে এগুলো কতটা যুক্তিযুক্ত বা একটা কোনো ভিডিওর সত্যতা না জেনেই তার সম্বন্ধে আমাদের ব্যক্তিগত মতামত রাখা নিয়ে কতটা যুক্তিযুক্ত, সেটা একটু ভেবে দেখার বিষয়। এরপর যেটা আসছি, এই ঘটনার পর বা এই ভিডিও ভাইরাল হওয়ার পর যে টপিকটা মেনলি উঠে এসছে, এটা হচ্ছে মিম বা ট্রোল। মিম বা ট্রোলের জায়গায় বিভিন্ন মিম পেজ বা ট্রোল বা এবং ব্যক্তিগত পরিসরে অনেক মানুষকে দেখেছি এই বিষয় নিয়ে ট্রোল করতে, এবং কিছু মানুষ অবশ্যই এটার প্রতিবাদও করেছেন এবং তা নিয়ে তাদের পেজে লিখেছেন, এবং কিছু মানুষকে দেখছি, এবং বাঁকুড়া মিম শটের মতো বড় একটা চ্যানেল, আমি নাম উল্লেখ করে দিচ্ছি, বাঁকুড়া মিম শটের মতো একটা বড় চ্যানেলও এখানটায় তাদেরকে নিয়ে একটা মিম পোস্ট করেছিল, যেটা এই মুহূর্তে দুর্ভাগ্যবশত আমার কাছে নেই এবং সেটা তারা ডিলিটও করে দেয়। যারা ফলো করেন ওই পেজটিকে তারা জানতে পারবেন। তো সেক্ষেত্রে এইসব নিয়ে একটা নোংরামির পর্যায়ে চলতে থাকে, এবং তো এই মিম বা ট্রোল এটা কি আদতেই এই ভিডিওর ওপর গ্রহণযোগ্য? এটা একটা সিন, এর আগে পাওলি দামের ছত্রাক সিনেমাতে এরকম একটা সিন দেখা যায়, তখন পাওলি দামকে নিয়ে বলা হয়, যেটা যদি বৈদেশিক আমরা কোনো সিনেমা দেখি, হলিউড মুভি, এটা একটা নর্মাল ব্যাপার, তখন সেটা মানুষ আরও উৎসাহের সঙ্গে, ক্যাজুয়ালিটির সঙ্গে সেটাকে গ্রহণ করে। সেটা বাংলাতে হতেই যত প্রবলেম, এবং যা হচ্ছে সেটা নিয়ে মানুষের যে নোংরামি চলছে সেটা আরও গুরুতর। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই এটা একটা নর্মাল সিন, তো সে জায়গায় মানুষ কেন এটাকে নিয়ে এইভাবে তার সত্যতা না জেনে খিল্লি ওড়াচ্ছেন, মিম করছেন। মিম ট্রোলের থেকে বড় কথা তাকে অপমান করছেন, তার ব্যক্তিগত পরিসরে উল্টোপাল্টা মন্তব্য করছেন, যা কখনোই কাম্য নয়। তো সেক্ষেত্রে মিম বা ট্রোল আজকে তিনি আমাদের কিভাবে প্রভাব ফেলছে সেটা নিয়ে আমি অবশ্যই একটা পরবর্তীকালে ভিডিও বানাবো, যদি তোমরা চাও কমেন্ট করে জানাও নিচে, তো আমরা একটা ভিডিও বানাবো তা নিয়ে। তো তার আগে এটুকুই বলা ছিল যে এই মিম ট্রোলগুলো আদতেই কি কোনোভাবে প্রয়োজন ছিল। এবার আসবো আমরা পরের টপিক, যে এই
ব্যাপারটার পরিণতি কি। এবারের পরিণতি বলতে পারবো না, বা যাই হোক, তার আগে ভিডিওটা সম্বন্ধে আরেকটু বলে রাখি। এটা যে জয়রাজ গোস্বামী বা জয়রাজ ভট্টাচার্যের একটা মুভির সিনের ঘ্যাচাংফু, এই মুভিটার সিনের একটা আনএডিটেড অংশ, যেটা তার মুভিতেও এই এক সপ্তাহ আগে তার পেজে বা সেটা লাইভ স্ট্রিম করানো হয় ফেসবুকে, 100 টাকার বিনিময়ে অনেকে দেখতে পাচ্ছে। এটা নিয়ে অরিত্রস জ্ঞান বলে একটা ইউটিউব চ্যানেল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি লিঙ্কটাও নিচে দিয়ে দেবো। সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখো, এর সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে। তো এটা নিয়ে তোমরা ওখানে গিয়ে একটু ভালোভাবে জানতে পারো যে একটা মুভির সিন, সেই সিনটা এটা একটা নর্মাল ব্যাপার। হলিউড যদি তোমরা দেখো তো সেটা একটা নর্মাল ব্যাপার। এই জিনিসটাকে নিয়ে তো কেন এইভাবে হচ্ছে সেটা বোঝার জায়গায় নেই। এবং যেখানে মেয়েরাই বিভিন্নভাবে তার আগের পোস্টগুলো যেভাবে কমেন্ট করতো, তাদের একটা ভালো লাগার জায়গায় ছিল, সেখান থেকে উঠে এসে একটা অন্য দিকে চলে গেল। এই একটা ছোট্ট ভিডিওর কারণে তার মানসিকতা, চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে থাকলো। সেটা কেন হচ্ছে এভাবে, তা খুবই চিন্তার বিষয় এবং জানার বিষয়ও বটে। তো এই আনএডিটেড সিনটা মানে যে মুভির অংশ অর্থাৎ ঘ্যাচাংফু, এটা নিয়ে আমি যদি এখনো পর্যন্ত সিনেমাটা দেখিনি, কিন্তু যারা দেখেছেন কয়েকজনের সূত্রে জানা গেছে যে এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের যে চরিত্র, এই চরিত্রটা যে অভিনয় করেছেন তার খুবই একটা আনরিয়েল ক্যারেক্টার, যেটা মানে এর আগে এরকম কোনো চরিত্রে তিনি অভিনয় করেননি। এরকম একটা অভিনয়, যেটা সমস্ত অভিনয়ের বিয়ন্ডে গিয়ে একটা নতুন অভিনয়ের জগতে তিনি সৃষ্টি করেছেন, সেটা আশা করি তোমরা যদি দেখো সিনেমাটা, এবং তা নিয়ে এবং যার অভিনয়ে দক্ষতা নিয়ে যারা বলছিলেন, এবং অনেকেই এরকম বলছে যে এই মানুষটাকে তো আমার কোনোদিনই ভালোই লাগেনি, আমি জানতাম প্রথম থেকে এইভাবে চরিত্র। তো তাদেরকে বলছি এটা কখনোই তোমাদের উচিত নয়, এবং তার সম্বন্ধে তোমাদের কি মন্তব্য তারা নিচে দাও, সবাই একটু নিচে মন্তব্য করে জানো। আর অরিত্রদার চ্যানেলটা, যেটা আমি নিচে লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশানে, ওটাকে একটু চেক করো। ওখানে গিয়ে তোমরা আরও ভালো করে এই ভিডিওটার সম্বন্ধে জানতে পারবে, মুভিটার সম্বন্ধে জানতে পারবে। আর প্লিজ এই সমস্ত নিয়ে ট্রোল করা, মিম করা বন্ধ হোক। কি শিক্ষা পেলাম এটা আসার আগে আমি বলে রাখি যে প্রথমে আমাদের এটা মনে হওয়া উচিত যে এই ভিডিওটা কিভাবে ভাইরাল হতে পারে। এক সপ্তাহ আগে এই ভিডিওটার একটা লাইভ স্ট্রিমিং হয় পেজে, পেড স্ট্রিমিং হয়, যেখানে 100 টাকা দিয়ে মানুষের দেখে এই মুভিটা, এবং যারা দেখে তাদের কাছে এটা অত্যন্ত প্রশংসনীয় একটা মুভি এবং তার ক্লিপ। তো এইটা কিভাবে ভাইরাল হতে পারে, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই সিনেমা যদি কেউ স্ক্রিন রেকর্ড করে তা শেয়ার করে, সেক্ষেত্রেও সারা সম্ভব। এবং আনএডিটেড অংশ যেহেতু, সেক্ষেত্রে প্রোডাকশান মানে কাছের মানুষের কাছ থেকে এটা বাইরে আসার প্রবণতাটা বেশি। তো সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের মানে যত কাছের মানুষই হোক না কেন, এটা একটা সিনেমা ব্যাপার, এক্ষেত্রে অনির্বাণ ভট্টাচার্যের কিছু করারই ছিল না। তো আমাদের নিজেদের ক্ষেত্রে যদি কোনো এরকম পার্সোনাল ভিডিও থেকে থাকে, তো যতই কাছের মানুষ হোক না কেন, কোনোভাবে এই সমস্ত ক্ষেত্রে বিশ্বাস করা প্রয়োজনীয় বলে আমার তো মনে হয় না। তো তাই এক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা উচিত, এবং কোনো ভিডিওর সত্যতা না জেনে, কোনো কিছু সত্যতা না জেনে তোমাদের কোনো কিছু মন্তব্য করাটাও ঠিক নয় বলেই আমার মনে হয়। তো সেক্ষেত্রে তোমাদের কি মতামত তোমরা নিচে জানাও। আর এটা থেকে কি বলবো, সতর্ক থেকে সাবধানে থেকো। আর এভাবে অনেক ভিডিওর উপরেই কথা বলবো, আমি বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবো। কি বিষয়ের উপর তোমরা চাও বা এটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে। নতুন নতুন অনেক টপিক নিয়ে এভাবে কথা বলবো। এছাড়া আমার কবিতা তো রয়েছে, খুব তাড়াতাড়ি নতুন একটা কবিতা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, বাই।